এখানে নিচে যিনি আছেন সোমনাথ মুখার্জি, ইনাকে বলতে গেলাম কথা বলতে আমি সিগনেচার করবো না। এদের যারা করাচ্ছে তাদের এইরকম কথা করেছে। মানুষ সুইসাইড করছে, মানুষ প্রতিদিন সুইসাইড করছে। এটা একটা মারণ যন্ত্রণা। তারপরে বলছে আমরা নোটিশ করে সিগনেচার দেবো না, রিসিভ দেবো না, জোর করে বলছে। এইখানকার নাম আছে সোমনাথ মুখার্জি, শুধু লিখে দিচ্ছে হ্যাপিয়ার্ড অ্যান্ড হার্ট। আমি বললাম হ্যাপিয়ার্ড হার্ট স্ট্যাম্প কিন্তু বানাতে পারে, আপনি একটা সিগনেচার করুন। বলে আমি সিগনেচার করবো না, এই সিগনেচারটা আমাকে এর আগে করেছি সেটা বলুন তো, যেটা নোটিশ পাঠিয়েছে এইটা সেইগুলো সিগনেচার, এটা দেখতে আসল নয়। এবার এটা আজকে পেপার জমা নেওয়ার পরে হার্ড অ্যান্ড অ্যাপিয়ার্ড, আই আন্ডারস্ট্যান্ড হার্ড অ্যাপিয়ার্ড হয়েছে, বাট এটা প্রমাণটা কোথায়? এটা সিগনেচার করবে তো, তুমি স্ট্যাম্প লাগাও, সেটাই নেই। এখানকার জনগণ ওনাকে বললাম ওনার তো ব্যবহার একদম একদম তবু এখানকার জনসাধারণ অনেক সাল কবির মুখম নেই, কবির মুখম নেই। আমি মোশাররফ হোসেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা হয়রানি চলছে, এসআইআর নোটিশ যা খুশি। কালকেও আমাদের 400 জনের নোটিশ এসেছে, 400 জনের নোটিশ এসেছে। সবাই মুসলমান, সবাই মুসলমান। এই মোদি এই হচ্ছে কিন্তু আমাদের এই মুসলিমদের তারাবো। এই দেশ যেমন হিন্দুদের, এই দেশ যেমন মুসলমানদের। যদি মুসলমানদের তাড়ানোর ব্যবস্থা কোনো কিছু মানুষ বুঝতে পারে, মানুষ কিন্তু ছেড়ে দেবে। হ্যাঁ, এখানকার মুসলমান গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য জবাব দেবে আগামী দিনে তৈরি থাকুন মোদীবাবু। এবং যারা যারা এই ষড়যন্ত্রের মধ্যে যারা যারা ইনভলভ আছে, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। এটাই তো নাকি মানুষ ছেড়ে কথা বলবে না, হিসেবে বের করবে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে। গণতন্ত্রের শেষ কথা বলে গণদেবতা জনগণ। জনগণকে আপনি রাস্তায় নিয়ে আসবেন, জনগণকে রাস্তায় গুলি করে মারবেন, জনগণ সহ্য করবে না। এই লাইভের মধ্য দিয়ে, আজকে পেপার দেখানোর মধ্য দিয়ে, এই মাইক্রো অবজারভার সোমনাথ মুখার্জি ইনার যে ভাষা, ভাষা বলতে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আছে। এই সোমনাথ মুখার্জি এখানে বসে আছে, এই কথা আমাকে বললো। হ্যাঁ, আমাকে বলছে যে হ্যাপিয়ার্ডের হার্ডের মানে কি বলুন, আমাকে মানে শেখাবে। 26 বছর ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করে এসেছি, উনি আমাকে মানে শেখাবে, ল অ্যান্ড অর্ডার শেখাবো। এর যোগ্য জবাব দিতে হবে না সোমনাথ মুখার্জি। এখন